শেখ হাসিনা ঢাকা থেকে পালিয়ে ভারতে পৌঁছানোর ২৪ ঘন্টা পরও তার চূড়ান্ত গন্তব্য এখনও অনিশ্চিত। ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের দরজা আপাতত বন্ধ হয়ে যাওয়ায় তিনি এখন অন্যান্য বিকল্প খুঁজছেন। ভারতের গণমাধ্যম দ্য হিন্দ জানিয়েছে, ইতিমধ্যে যুক্তরাজ্যের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়ে ব্যর্থ হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী, যার ফলে তিনি এখন সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও ফিনল্যান্ডের আশ্রয়ের কথা ভাবছেন। তবে শেখ হাসিনা কোথাও আশ্রয় চাননি বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। এনডিটিভিকে একথা বলেন তিনি। জয় আরও বলেন, আমি ওয়াশিংটনে, খালা লন্ডনে, বোন দিল্লিতে থাকে। আমরা এখনও জানি না তিনি এসব জায়গায় ভ্রমণের মধ্যে থাকতে পারেন। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, যেসব দেশে হাসিনার পরিবারের সদস্য থাকেন সেখানে ভ্রমণ করতে পারেন, যেমন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফিনল্যান্ড ও ভারত। মঙ্গলবার সিএনএনের সহযোগী প্রতিষ্ঠান নিউজ 18 বাংলাদেশের বিরোধী দলের সূত্র বরাত দিয়ে জানায়, হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। তবে এই দাবির সত্যতা নিয়ে যুক্তরাষ্ট্র কোনো মন্তব্য করেননি। মঙ্গলবার জানা গেছে, আরও কয়দিন ভারতে থাকবেন শেখ হাসিনা বা কতদিন পর্যন্ত থাকার অনুমতি দেবে নয়াদিল্লি তা জানা যায়নি। উল্লেখ্য, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তুমুল গণ আন্দোলনের পদত্যাগ করে দেশ ছাড়ার মধ্যে দিয়ে 15.5 বছরের শাসনের অবসান হয়েছে। সোমবার 5 আগস্ট দুপুর 2টার দিকে তিনি দেশ ছাড়েন। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে 36 দিন আগে শিক্ষার্থীদের এই আন্দোলন শুরু হয়েছিল। তা সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত হওয়ার পর দেশ জুড়ে সংঘাত আর 3 শতাধিক মানুষের মৃত্যুর মাধ্যমে শেখ হাসিনার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়।